আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, জানেন আমাদের বিভিন্ন নেতার বক্তব্যের মাঝে উঠে এসেছে যে গত 2015 সালের পর থেকে সরকারি কর্মচারীরা কোন রকমের পে স্কেল পাচ্ছে না এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে থাকা সত্ত্বেও বিগত গভর্নমেন্ট পর্যন্ত আমরা কোনো বেনিফিশিয়াল কোনো রকমের কোনো সুবিধা সরকারের কাছ থেকে পাইনি। আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তার কাছ থেকে জেনেছেন বিভিন্ন আন্দোলনের কথা, বিভিন্ন সংগ্রামের কথা, প্রস্তাবনার কথা। আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পেটের অধিকারের জন্য কিন্তু 6 তারিখে যমুনামুখী রওনা হয়েছিলেন। এই কর্মচারীদের কিন্তু অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। এই কর্মচারীরা কিন্তু সেখানে গেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের সুখ দুঃখের কথা বলার জন্য। বিগত 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আমাদের সরকারি কর্মচারীরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য গিয়েছিলেন। আমরা গিয়েছিলাম ব্যাপকভাবে, কিন্তু আপনাদের উদ্দেশ্য ছিল অসৎ উদ্দেশ্য। আপনারা একটা চূড়াগুপ্তা হামলার মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছেন। আমি পুলিশ ভাইদের বলতে চাই, ভাই আমরাও আপনাদের ভাই, আমরা সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে সবাই সমান অংশীদার। আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করি, কিন্তু এই উপদেষ্টা পরিষদ কিন্তু নির্বাচনের পরেই চলে যাবে। আবার আমরা ভাই ভাইয়েরা মিলে কিন্তু এই দেশে উন্নয়নের কাজে অংশীদারিত্ব হিসাবে কাজ করব। আপনারা যদি আমাদেরকে শাহবাগ মোড়ে আটকাই দিতেন, আমাদেরকে যেতে দিতেন না যমুনামুখী, শাহবাগে আটকাই দিয়ে আমাদের বলতেন আপনাদের প্রতিনিধি দল আসে, আমরা সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি, তাইলে কিন্তু আর এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আপনারা আমাদের ওই মাছের আদার দেওয়ার মতো আদার দিয়ে আমাদেরকে টাইনে 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 সামনে নিয়ে একটা কুরুক্ষেত্রের মধ্যে ফেলাইয়া আমাদের উপরে যে অমানবিক লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মারলেন। আপনারা কাদেরকে মারলেন ভাই? আমরা কি সেখানে কোনো ভাঙচুর করতে গিয়েছিলাম? সেখানে কোনো হরতাল করতে গিয়েছিলাম? সেখানে কারো উপরে কোনো আক্রমণ করতে গিয়েছিলাম? না কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম আমাদের পেটের দায়ে, আমাদের ক্ষুধা নিবারণের জন্য। আপনি যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন, যে পে স্কেলের যে নমুনা আমাদেরকে দেখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলার জন্য আপনাদের কাছে আমরা গিয়েছিলাম।